নমস্কার বন্ধুরা, কল্পনা অফিসিয়াল আপনাদের স্বাগত আছে। আজকের রেসিপি বিয়ে বাড়ির মতন আনারসের চাটনি। বিয়ে বাড়ি খাওয়ার শেষে আমরা অপেক্ষায় বসে থাকি চাটনি আর পাঁপড়ের জন্য। তো আজকেই আমি আপনাদের জন্য আনারসের চাটনি বানিয়ে দেখাবো। প্রথমে আনারসকে ধুয়ে নেব। ধুয়ে তারপরে কেটে নেব। আমি বটি দিয়ে কেটে নেব, আপনারা চাইলে চাকু দিয়ে ধারালো ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আমি চাকু দিয়ে সেরকম কাটতে পারি না, আমার অভ্যাস আছে বটি দিয়ে কাটা, আমার বটি দিয়েই কাটতে ভালো লাগে। তো এইভাবে করে আমি কেটে নেব। ছোবলাগুলো ভালো করে মোটা করে ছোবলা ছাড়িয়ে এভাবে কেটে নিচ্ছি। আমি অর্ধেকের চাটনি বানাবো আর অর্ধেক রেখে দেব একদিন মাখা করে আপনাদেরকে রেসিপি নিয়ে আসবো। তো এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর এই যে চোখগুলো এই ছুরির সাহায্যে এরকম করে বের করে দেব। তো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর অর্ধেক আমি মিক্সির জারে পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু পাঁচফোড়ন, আর পেস্ট করা আনারস দিয়ে দিলাম। একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে এইভাবে করে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিলাম হাফ রেখে দিয়েছিলাম ছোট ছোট টুকরো করা আনারস, সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। আনারসের যে জলটা আছে নুন দেওয়ার জন্য বেরিয়ে যাবে। তারপরে দিয়ে দেব এক বাটি চিনি। আপনারা মিষ্টি যেরকম পছন্দ করে সেইভাবে দিয়ে দেবেন। আর দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, সুন্দর করে ফুটিয়ে নেব। আর অল্প একটু দিয়ে দিলাম বিট নুন। আর অল্প একটু ওপর থেকে আর একটু নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব জল। এবার ভালো করে ফোটাবো। আনারসের চাটনি খেতে দুর্দান্ত লাগে। আনারস ভালো গলে গেছে। এবার এইভাবে করে নেড়ে ছেড়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। হাফ গন্ধরাজ লেবুর রস, আপনারা চাইলে পাতিলেবুর রসও দিতে পারেন। আমার কাছে পাতিলেবু ছিল না,
তার জন্য একটু গন্ধরাজ লেবু দিয়ে দিলাম। টক ঝাল মিষ্টি আনারসের চাটনি খেতে দারুণ লাগে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে বন্ধুরা। দিয়ে দেবো কটা কাজু বাদাম, আর দিয়ে দিলাম বেদানা। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে চাটনি রান্না করে নেব। দেখছেন বন্ধুরা কি সুন্দর কালার এসছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আনারসের চাটনি রেডি আছে বন্ধুরা। তো ওপর দিয়ে আমি কটা বেদানা ছাড়িয়ে দিলাম। তো এইভাবে করে পরিবেশন করে নেব, আর খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে বন্ধুরা, সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। যারা যারা নতুন দেখছো আমার ভিডিও, প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।